দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমাদের দুই পাশে আল্লাহ দুইটা সৃষ্টি রেখেছেন ভিন্ন চরিত্রের। একদিকে ফেরেশতা, ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা তাহরীম 6 নম্বর আয়াত, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। বলেন তো আমি কি বলেছি? ফেরেশতারা করেন না বলি নাই, এই জন্য তো জিজ্ঞেস করছি। গুনাহ করতে পারেন না। আমার সাথে কথা বলা লাগবে একটু, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা কথা বলবেন, পড়া মুখস্থ করবেন। পড়া না পারলে কিন্তু আমি মুরগি বানিয়ে দেব। বলেন, ফেরেশতারা গুনাহ করতে, ঠিক উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। এই ভিন্ন দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন মানুষ। আমাদের মধ্যে ফেরেশতা চরিত্রও আছে, শয়তানি চরিত্রও আছে। আল্লাহ বলেছেন সূরা আশ-শামস ওয়া দুহাহার মধ্যে, وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا। আল্লাহ বলেন, আমি মানুষ বানিয়েছি, তার মধ্যে গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, আবার ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছি। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণীটা, তারা হচ্ছেন হযরতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ। কারা বলেন? নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সঠিক দল যেটা, সেই দলের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো আমার সাথে, সমস্ত নবী নিষ্পাপ। বলেন, সমস্ত নবী। কাজী কেউ যদি নবীদের দোষ তালাশ করে অথবা নবীদের দায়িত্বে অবহেলার অভিযোগ তোলে, সে নবী মুসা আলাইহিস সালাম হোক, নবী আদম আলাইহিস সালাম হোক, যেই হোক না কেন, যে মানুষটা অভিযোগ করবে, তার পাগড়ি যত সুন্দর হোক না কেন, দাড়ি যত সুন্দর হোক না কেন, তার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দ থাকুক না কেন, যদি নবীদের দোষ কেউ তালাশ করে, তো বুঝতে হবে ওই মানুষ গোমরাহ, সে পথভ্রষ্ট, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। নবীদের পরের স্তরটাই হচ্ছে সাহাবীদের। তুলনা হয় না, একটা নবী একটা উম্মত, তুলনা না, আমি শুধু স্তরটা বলতেছি। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে, সাহাবীদেরকে আমরা নিষ্পাপ মনে করি না, তবে সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাদেরকে কি করে দিয়েছে? সূরা হুজুরাত 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহর সমস্ত সাহাবীকে আমি মাফ করে দিচ্ছি। আচ্ছা, সাহাবীদেরকে যে আল্লাহ মাফ করেছেন, যে সাহাবীদেরকে আল্লাহ মাফ করেছেন, সেই সাহাবীদের দোষ যদি কেউ তালাশ করে, তা আমরা কি মনে করব? আল্লাহর সিদ্ধান্ত সে মানতে পারে নাই, তাই সাহাবীদের দোষ তালাশ করে, দোষ বলে বেড়ায়, লেখনীকে এমন ভাবে সাজায় যে যারা ওই লেখনী পড়ে তারা সাহাবীদের বিরুদ্ধে বলতে বাধ্য হয়। এমন ভূমিকা যদি কারো থাকে,
আমরা চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিব ওই মানুষও গুমরাহ পথভ্রষ্ট। সাহাবীদের পরের যে স্তরটা সামষ্টিকভাবে ব্যক্তিগত একক দুইজন একজন দুইজনের হিসাব না, আমরা যারা আছি আমরা সবাই গুনাহ করি, করে যাচ্ছি, করছি। আজকে আমরা আমাদের আলোচনায় আমাদের গুনাহগুলোর এই তিনটা ভাগ করব। কয় ভাগ? মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ, খেয়াল কর। প্রথম ভাগ বুঝার জন্য আগে আপনারা একটা পড়া মুখস্থ করছেন, ওই মুখস্থ পড়াটা একটু শুনালি দেখি মুখস্থ আছে। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, তাহলে বুঝবো। শূন্যস্থান পূরণ করার আল্লাহ তাআলা ছাড় দেন। বাপরে বাপ, কি মুখস্থ করছে! আবার বলেন তো, আল্লাহ ছাড় দেন। এই যে লম্বা সময় ধরে এই পড়া মুখস্থ করছে, এখন আমি যদি এর বিপক্ষে বলি তাহলে তো আমি মার খাবো, তাই না? ভাব তো এমনই। কিন্তু শোনেন, ওলামায়ে কেরাম তো আছেন, আমার ভয় নাই, আমার ভুল হলে ধরাই দিবে। এই কথাটা এইভাবে শুধু কাফেরদেরকে বলা যাবে। আল্লাহ বলেন ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, নবী কাফেরদেরকে আমি ছাড় দিয়ে রাখছি, আপনি একটু ছাড় দেন। ইমানদারদের ব্যাপারে এইভাবেই বলা একটু মুশকিল, কারণ আল্লাহ ইমানদারদেরকে ব্যাপারে বলেছেন ওয়ায়াফু আন কাসীর, আমি বহু ইমানদারকে ছাড়ও দেই, ছাইরাও দেই। আজকে আরেকটা বড় মুখস্থ করেন, আগেরটা ভুলার দরকার নাই, আমি ক্রস করতেছি না, ওটারে আরেক জায়গায় কাজে লাগাবো ইনশাআল্লাহ। আপাতত আজকে একটা নতুন বড় মুখস্থ করেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন বলেন বলেন, আমার সাথে বলেন, এটা মুখস্থ করার লাগে। বলেন আমার আল্লাহ, বলেন আমার আল্লাহ, বলেন আমার আল্লাহ। আরে ভাই, যদি ওইটাই হয় নিশ্চিত যে আমার আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, তো আমরা বাঁচবো কেমনে? এই যে একটা ব্যাখ্যা এখন দাঁড় করালাম, ঠকছেন না জিতছেন বলেন তো? তারপরে তো মুখ দিয়ে হাসি আয় না, ওই আগে বড় একটা মুখস্থ করছেন। তো বলেন আমার আল্লাহ ছাড় দেন, বলেন ঠিক করে মুখস্থ করেন, আমার আল্লাহ ছাড় দেন। আছে না পড়ে? আছে না নাই? ওয়াফু আন কাসীর আছে না নাই? এগুলো গুনার এক প্রকার, যে গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেয়। আরেক প্রকার গুনাহ সম্পর্কে আল্লাহ বলেন যেগুলো আল্লাহ তাআলা নেক আমলের দ্বারা মিটায় দেয়। যেমন আল্লাহ বলেন وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ। বহু গুনাহকে নেক আমল মিটায়। সুবহানাল্লাহ কইবেন না? থাক, কষ্ট লাগলে বাড়ি যায় একবারে পড়া লইেন থাক। যেমন একটা হাদিস শুনে আপনাদেরকে, গুনাহকে মিটায়া দেয় যে নেক আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যদি কেউ আল্লাহর জন্য হজ করে, কার জন্য? ওই বলবেন কথা কও, কার জন্য হজ? কার জন্য করে? তো হজ আল্লাহর জন্য করে, এটা তো আমরা জানি। এই কথা নবীর বলার দরকার কি? বুঝা গেল একটা ঝামেলা আছে। কি আছে? কেউ কেউ এমন হবে যারা হজ আল্লাহর জন্য না, নিজের জন্য করে। বলে যেমন বলে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটতো, হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়, হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে, হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। কোনো পরিবর্তন নাই। তো বলে কি হইলো হজ করে? খালি নাম পাল্টাইছে। আগে আসলে দুর্নীতিবাজ, এখন আলহাজ দুর্নীতিবাজ। আগে আসলে সুদখোর, এখন কথা বলেন। আগে আসলে সন্ত্রাসী, এখন হাজি ছিল ও আলহাজ সন্ত্রাসী। ভুলে গেছে, ঠিক আছে।
এই হজ সে আল্লাহর জন্য করে নাই। আল্লাহর জন্য হজ করলে জীবনের মধ্যে পরিবর্তন আসতো। তো নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, যে হজের মধ্যে সে কোনো গুনাহ করে নাই, অশ্লীল কাজে জড়ায় নাই, সে যখন হজের পর বাড়িতে ফেরত আসে, তার হজটা এত দামি আল্লাহর কাছে, তার জীবনের গুনাহগুলা ওই হজ এমন ভাবে মুছে দেয়, আল্লাহর নবী বলেন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছেন ওই দিন যেমন সে নিষ্পাপ ছিল, তার গুনাহগুলো আল্লাহ এমন ভাবে মিটায়া দেন, হজ থেকে আসলে ওই রকম নিষ্পাপ সে হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। কয়টা গেল? ওই কথা কয় না। তোমরা কি মুরগিরে ডরাও না? মুরগি যে হইবা ডরাও না? তো জব দেওয়া না, আমি তো নাচ দিলে মুরগি বানাই দেবো আগেই গেছি। তো এক নম্বর যে গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন, বলেন এমনি মাফ করে দেন। 2 নম্বর যে গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায় দেন। 3 নম্বর গুনাহ যেগুলো আমরা ওই যে পড়া মুখস্থ করছি, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওইটা কি? ওইটা পরে আসি, আগে একটু আমাকে বলেন, জবাব দেন। এই যে 3 প্রকারের গুনাহ বললাম, আমি নাম্বার বলতেছি, আপনারা জবাবে শুধু নাম্বারটা বললেই হবে। প্রথম প্রকার যে গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন। 2 নম্বর যে গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায়া দেন। 3 নম্বর যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটু বুঝে শুনে বলেন তো, আপনাদের কাছে এই 3 প্রকারের গুনাহের মধ্যে কোনটাকে সবচেয়ে ভয়ঙ্কর মনে হচ্ছে? নম্বর বলেন। কয় নম্বর? কয় নম্বর? মাশা, আমার কাছেও মনে হচ্ছে 3 নম্বরটাই ভয়ঙ্কর। যেহেতু ভয়ঙ্কর, সেই গুনাহ চেনা দরকার কিনা বলেন? হ্যাঁ, সেই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা বলেন? এই যে এই মাত্র আমরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম। আজকে কি বিষয় আলোচনা হবে? সংক্ষেপ, যে আজকে আমরা যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহ চিনব, আর হচ্ছে ওই গুনাহ থেকে বাঁচার উপায় শিখব। ঠিক আছে ইনশাআল্লাহ? তো কি সেই গুনাহ যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না? শুরুতে আমি কোরআন আল কারীমের সূরাতুল বাকারার যে আয়াতটা পড়েছি, ওই আয়াতে আল্লাহ গুনার একটা ধরন বলেছেন, এই গুনাহ আল্লাহ ছাড় দিবেন না। কি সেটা? আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। তরজমা করবো না, শুধু গুনাহটা বুঝাই। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতু, যে গুনাহ মানুষকে ঘিরে নেয়। মানে কি? মুফাসসিররা বলেন যে গুনায় বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না। আরো সহজ করে যদি বলি, যে গুনাহ বান্দা নিয়মিত করে, নেশার মতো নিয়মিত যে গুনাহ করে, আল্লাহ বলেন ওই গুনাহ আমি ছাড় দিব কিন্তু ছেড়ে দিব না। এখন সেই গুনাহ কোনটা যা আমরা নিয়মিত করি? সেটা আমার একটা হইতে পারে, মাওলানার আরেকটা হইতে পারে, আমার ভাইজানার আরেকটা হইতে পারে, আপনাদের আরেকটা হইতে পারে। কেউ হতে পারে নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ হতে পারে নিয়মিত মদ খায়, ছাড়তে পারে না। কেউ হতে পারে নিয়মিত সুদ খায়, ছাড়তে পারে না। হতে পারে নিয়মিত ঘুষ খায়, ছাড়তে পারে না। সবার যে একটা হবে এটা জরুরি না। কিন্তু আমরা এই সমাজ নিয়ে ভাবি, এই সমাজ নিয়ে চলি, এই সমাজের দিকে তাকায় আমাদের যে অনুভূতি, এই সমাজে 4টা গুনাহ এমন পাই যে গুনাহগুলোর মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়ায়। কয় গুনাহ? এর মধ্যে একটা তো এমন যে গুনাহের মধ্যে প্রায় সবাই জড়িত। বুড়া জড়িত, জওয়ান জড়িত, নারী জড়িত, পুরুষ জড়িত, কোন কোন পীর সাহেব জড়িত, মুরিদ জড়িত, কোন কোন ইমাম জড়িত, মুসল্লি জড়িত, আমার মতো এমন লিবাস চলা কেউ কেউ জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষ জড়িত, আর এমনকি ছোট্ট বাচ্চাটাও জড়িত।
সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি একটা একটা বলবো আর সাথে আস্তে করে একটা খোঁচা মারবো, পারলে অস্বীকার করেন। যেমন আল্লাহ বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমরা সুন্দর তর্জমা বলি পারলে অস্বীকার কর। কি পারলে অস্বীকার কর। তা আমিও বলবো আর বলবো পারলে অস্বীকার কর। এই গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ মানুষ জড়ায় গেছে। আরো 3টা গুনাহ এমন আছে, 2টার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত, একটার মধ্যে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী জড়িত। বেপর্দার যারা চলে ওদের কথা বলছি না, ওদের হিসাবটাই আলাদা। পর্দা করে এমন নারী অধিকাংশ জড়িত যে গুনাহ। আগে পুরুষের 2 গুনাহ শুনে নি, যেই 2 গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। সেটা কি? 1 নাম্বার, এই মাহফিলের মজলিস দেখে আমরা বুঝবো না, রাস্তাঘাটে হাটে বাজারে ওখানে হাঁটলে বোঝা যাবে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। 2 নাম্বার, ওই যে মাঝখানে সিপা দিয়ে ওই কথাটা ঢুকায় নিয়ে পারলে অস্বীকার করে, মনে আছে না? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 2 নম্বর, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত, পারলে অস্বীকার করে। এই টোটাল হলো 3টা। 4 নম্বর, এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। এটা বড় ভয়ঙ্কর, বলতেই কষ্ট লাগে। কে কি মনে করে? আমি বলার আগে আমার এই আওয়াজ আমার যে বোনের কাছে যাচ্ছে, যে মায়ের কাছে যাচ্ছে, আমার যে কলিজার টুকরা সন্তানের কাছে যাচ্ছে, অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের দায়িত্ব বলা, তাই বলছি, কষ্ট নিলে মাফ করে দিয়ে। সেই গুনাহটা কি? সেই গুনাহ বুঝার আগে পর্দার শরঈ দৃষ্টিভঙ্গিটা একটু বুঝি। পর্দা সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুন নূর 18 নম্বর পারার 2টা আয়াতে খুব বলেছেন। পুরুষদের পর্দা সম্পর্কে বলেছেন 30 নম্বর আয়াত, মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন 31 নম্বর আয়াত। ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না আল-আয়া। ওই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে একটা বক্তব্য দিয়েছেন, সেটা হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিকিনরা বলেন যেন পর্দার মূল প্রাণ হচ্ছে এই বক্তব্যটা। পর্দার মূল উদ্দেশ্য হচ্ছে মেয়েরা তাদের সৌন্দর্য গোপন করবে। এখন কোন নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি, আপনারা যেই বিছানায় বসে আছেন ওইটা মুড়ো দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ো দিয়ে পর্দা করে, সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কেউ যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা, টাইট ফিট বোরকা পরে পর্দা করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? পর্দার মূল উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা। আজকালকার অধিকাংশ বোরকা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে। পারলে অস্বীকার করে। আমি 2টা ব্যাখ্যার অংশ হিসেবে 2টা বিষয় আনতেছি, একটু শুনে। কুমিল্লা ক্যান্টনমেন্টে 6-7 বছর হবে প্রায়, একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। নামটা মনে আসেনি আপনাদের? 1-2 জন বলে, ভুলে গেছে? তনু নাম মনে পড়ছে কিনা? তনু ছিল হিজাবি। দেখেন, আমার বোনের কুৎসিত কোন দিক এখানে আলোচনায় এনে আমি তাকে খাটো করতে চাই না, প্রসঙ্গ করবে আসবে কথা, কিন্তু আমি চাই আল্লাহ আমার বোনটাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। হিজাবি বুঝে? ওরা বলে ওর না, আমি বলি তেনা। ফিনফিনে একটা তেনা দিয়ে মাথার চুলগুলো বাঁধাকপির মতো উপরে বেঁধে ওই তেনা দিয়ে পেঁচায় পোচায় সুন্দর করে মুখটারে কাটিং করে সিপটিফিন একটা লাগাই দিয়া উনি এখন রাবেয়া বসরিয়া।
এটা হলো হিজাবি। তনু ছিল হিজাবি। তনুকে যখন ধর্ষণ করে হত্যা করা হলো তসলিমা নাসরিন, তখন তার ফেসবুকে একটা লেখা দিয়েছিল কি, যে মোল্লারা এখন কি বলবে, মোল্লারা না বলে হিজাব নারীকে ইভটিজিং থেকে রক্ষা করে, ধর্ষণ থেকে রক্ষা করে, নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষা করে। কই তনুকে তার হিজাব তো রক্ষা করলো না। 6-7 বছর আগের কথা, তখন আমি একটু ফেসবুক চালাই, তো ইনবক্সে যাই একটা মেসেজ করছে যে ম্যাডাম তনু হিজাবই ছিল, কথা ঠিক, কিন্তু তনুর হিজাবটা এটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব ছিল না। লেখার সাথে সাথে আমার ব্লক করে দিচ্ছে। বুঝছে এই মোল্লার লোকে ঝামেলা পাকায় আলাপ। দুঃখের কথা কি বলবো, 2 দিন আগেও নিশ্চিত হয়েছি যেন বলাটা আমার জন্য দালিলিক হয়। আমার বাসার কাছে বোরকার কিছু হাই কোয়ালিটির বোরকার কিছু দোকান আছে। একটা দোকানের নাম ফ্যাশন হাউস, বোরকার দোকানের নাম দেখেন, শরীয়ত বিকৃতির ধরন দেখেন। শরীয়ত বলছে বোরকার উদ্দেশ্য হচ্ছে ফ্যাশনকে ঢাকা, সৌন্দর্য গোপন করা। আর ওরা বোরকা দিয়ে সৌন্দর্যকে অপ্রকাশ করার জন্য এমন বোরকা বানাচ্ছে যে বোরকা দিয়ে সৌন্দর্য আরো প্রকাশ পায়, ওপেন হয়। মা পর্দায় যদি করো ঢিলে ঢালা বোরকা পরো, এমন কোন কাপড়ের বোরকা পরা যাবে না, এমন কোন স্টাইলের বোরকা পরা যাবে না যার দ্বারা ছেলেরা আরো তার দিকে তার আকর্ষণ তাদের বাড়ে। আমাদের বলতে ইতস্ত লাগছে, আমি শুরুতেই বলেছি লজ্জাও লাগছে, কিন্তু না বলে করব কি, এই সমাজে গোটা সমাজে এই সমস্যা ছড়ায় গেছে, আমার দায়িত্বটা হবে। কয় গুণা গেল কথা বলে না, আরে চাপচা টাচ মোবাইলের গুণা, দাড়ি কাটার গুণা, টাকুর নিচে কাপড় পরার গুণা, অধিকাংশ পর্দানশীল নারীর ফ্যাশনের বোরকার গুণা। কটা গেল? বিষয় এটাও না। আমাদের আরো হতাশার জায়গাটা একটু শোনাই আপনাদেরকে। এই গুণাগুলোর মধ্যে যারা জড়িত, এই গুণাকে গুণা মনে করে না যে আর একটা প্রমাণ শুনবে। টাঙ্গাইলে এক সাবেক এমপি ছিল, মানে তো সাবেক এমপি ছিল, একটু নাট বল্টু ঢিলা ঢিলা, আমি যে বলছি না পোলাবার নাম বলে ফেলবে, পোলাবার এত ট্যালেন্ট। কি নাম বল? হাসস কেন বল? আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব বলে ফেলছে। আমি জানি তো, নাট বল্টু ঢিলা বললেই মানুষ মাথা জায়গা ওদিকে। ওরে দেখছি এক মাহফিলে কয়দিন আগে ওয়াজ করতে। নেতারা তো এখন কমছে আলহামদুলিল্লাহ, একটা সময় আমরা খুব বিপদে থাকতাম। ওরা এসে আমাদের টাইম খায় ফেলত। কেন? ও জানে আমি চেষ্টা করলেই মানুষ জমাইতে পারব না। মাঝে মাঝে আমি খুব অবাক হইতাম, ও বয়ান করতেছে চোখ বন্ধ করে, মানুষ সব চলে যেতেছে, আর খবর নাই, হ্যাঁ বয়ান করতেছে। আমি তো লজ্জা লাগে না? পরে বুঝছি লজ্জা কেন লাগবে। ও ভাবে যাওয়ার পরেও যা থাকে, আমি ডাকলে তো তাও আসবে না, তো আমার লস কি? যে কটা আছে যদি শোনাই দিই কথা। আব্দুল লতিফ সিদ্দিকী আসছে ওয়াজে বয়ান করবে, এতটা অভদ্র। এই সমাজ আছে না একটা, এই মানুষটাকে সবসময় টুপি পরে, আজকে বসছেন কেন? টুপিওয়ালা সমাজে আসছেন। ওই মানুষগুলো পাঞ্জাবি পরে আসছেন কেন? পাঞ্জাবিওয়ালা সমাজে আসছেন, তারা সামাজিক লোক। ওটা এতটা অসামাজিক, একদম সিভিল ড্রেস, যে একটা টি শার্ট পরে টুপি টাপি ছাড়া এসে বসে হুজুরের চেয়ারে ওয়াজ করে। গুনাকে গুনাহ মনে করে না, তার প্রমাণ দিচ্ছি। বয়ানে বৈশা বলতেছে আপনারা হুজুর কাছে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আরে সর্বনাশ, কি ঘটনা কি? আমিন কেন বলে না? কি আমার চেহারা ভালো লাগে না? হ্যাঁ না কি জন্য? ঘটনা কি? পরে যে কারণটা সে বলছে, আমার দিল খুশি হয়ে গেছে। কেন? আমি তো দলিল পেয়ে গেছি, আমার তো দলিল দরকার। বুকের মধ্যে এরকম বুক চাপড়ায় আর বলে কি, আমি কেন আমিন বলি না? আপনারা বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে। আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই, তো আমি কেন আমিন বলবো? জিন্দেগিতে কোনো পাপ করি নাই। বাপের দাড়ি কাটা বেটা বলে জিন্দেগিতে পাপ করে না। প্রমাণ পাইছেন? গুনারে যে গুনাহ মনে করে না, পাইছেন প্রমাণ?
অদোস্ত, গুনাহ করা এক ভয়ঙ্কর অপরাধ, কিন্তু মনে রাখবে গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বেশি অপরাধ। কিন্তু কেন? কিন্তু কেন? কেনটাই মনোযোগ দিয়ে শোনেন একটু। শয়তানকে আল্লাহ যখন তাড়ায় দিছে, ভাগ, শয়তান কিন্তু আল্লাহর কাছ থেকে 3টা জিনিস মঞ্জুর করে আনছে, জানেন তো না? আল্লাহ আমার লাগবে। বিষয়টা কেমন আগে একটু বুঝাবো। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফর। তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছেলেরা আমাকে এক গল্প শোনাইছে, হুজুর আজকে এক ঘটনা হয়েছে বড় আজীব। কি হয়েছে? বলে হজ মিশনে পুলিশ ফোন দিছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে। অপরাধ কি? বলে ভিক্ষা করা। ওরে ছুটায় নিয়ে দেশে পাঠায় দেয়। তো ইউনিভার্সিটির ছেলেদেরকে পাঠাইছে, ওরা আরবি টারবি জানে, নিয়ে হুজুর পুলিশ স্টেশনে যায় দেখি আল্লাহর বান্দা যে বসা, তার কোনো অনুশোচনা নাই, সে যে কোনো একটা অপরাধ করছে চেহারার মধ্যে নাই, সে নিশ্চিন্তে বসে রয়েছে, দুটা হাত নাই। তা আমরা বলি পরে সাক্ষাৎকার নিব, কি ঘটনা, আগে ছুটে নি। তো গাড়ির মধ্যে জিজ্ঞেস করতেছি, ভাই এ হাত কই? তো বলে যে বাইরে ছিলাম ঢাকায়। হুজুর এমন ভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। বলে ছিলাম ডাকাত, ধরা পড়া গণধোলাই খায়া হাত দুইটা হারাইছে। এখন কাম কাজ পাই না, কি করবো? আল্লাহ একটা রাস্তা বের করে দিচ্ছে। কি রাস্তা? বলে হজের সিজন আসলে কম টাকার একটা প্যাকেজে ঢুকে যায়। মক্কায় যায়া, মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় যায় খালি ভিক্ষা করি, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেয় হজের খরচ ওঠে, যা থাকে সারা বছর চলতে পারে। কোন বুদ্ধি শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে খবরদার, জামিন নেই কিন্তু। মানে আমরা হাসতে হাসতে চেষ্টা, কথা বলার ধরন দেখা কোনো অনুশোচনা নাই। হজ অফিসে বসা, রিটার্ন টিকেটের ব্যবস্থা হচ্ছে, তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। সে এরপরে যে কাণ্ডটা করছে এটা হলো সবচেয়ে অবাক করা বিষয়। সে বলে স্যার আমার দেশে পাঠিয়ে দিবে? তাহলে হ্যাঁ যা প্রস্তুত পাঠাবো না মানে। তো আস্তে করে বলে, স্যার আমার দেশে পাঠিয়ে দিবেন আপনারা, আমারে কিছু দিবেন না? ওই গল্প শুনে আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে আল্লাহ যখন বলেছে বের হতে, তো শয়তানকে আমার যে বের করে দিবেন, কিছু দিবেন না? বলে কি লাগবে তোর? তো 3 জিনিস চাইছে। কয় জিনিস? বলে না কয় জিনিস? নাম্বার 1, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আলেমরা তর্জমা করেন না, সাধারণরা তর্জমা করেন। বলেন শয়তান কি বলছে? আল্লাহ আমাকে হায়াত বাড়ায়া দেন কোন পর্যন্ত? কি আপনার তর্জমা ঠিক আছে। এবারে আলেমরা বলেন ইলা ইয়াউমি ইউবাসুন মানে কিয়ামত না অন্য কিছু? কথা বলেন না। আলেম পাবলিক তো জবাব দিল, আপনারা জবাব দেন কোন পর্যন্ত? হ্যাঁ এক বলবেন কথা কাজটা কেন? এরাও তো কিয়ামত পর্যন্ত বলল কোনো ইয়াউমি ইউবাসুন মানে কিয়ামত, পুনরুত্থান দিবস পর্যন্ত বলো না কে? এখানে শয়তান করছে এক মহাপাপ করে। সে কিয়ামত পর্যন্ত হায়াত চায় নাই। কি চাইছে এটা বুঝার জিনিস। কত বড় বাপ পারছে, তাও কার সাথে করতেছে? আল্লাহর সাথে। হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন 2 বার। প্রথম ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে, সব মারা যাবে। এরপর আল্লাহ ইসরাফিলকে জিন্দা করে আবার সিংহে ফু দেয়, ওইটাকে বলে ইয়াউমি ইউবাসুন। আবার সবার পুনরুত্থান হবে, সবাই আবার জীবিত হবে। এই যে আবার জীবিত হবে, এরপর আর কারো মৃত্যু হবে না। মৃত্যুকে আল্লাহ জন্তু বানায় জবে করে দিবেন, মৃত্যু শেষ। যারা জান্নাতে যাবে চিরকাল জান্নাত, জাহান্নামে যাবে কাফির হয়ে চিরকাল জাহান্নাম। মরবে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবে না। বাকি এমন জীবন যে জীবন না, কিন্তু মৃত্যু শেষ। পুনরুত্থান দিবস থেকে মৃত্যু শেষ।
শয়তান কি ভয়ঙ্কর বাটপারি করেছে, কিয়ামত পর্যন্ত সময় চায় নাই, বলে আল্লাহ আমাকে ইয়াউম ইউবআসুন পর্যন্ত সময় দেন, কারণ ও জানে ওই দিন পর্যন্ত টিকা গেলে আমার আর মরার কষ্ট ভোগ করা লাগবে না, মরা থেকে বাঁচতে চাইছে। এই বাটপারি আমরা ধরতে পারি না, আল্লাহ ধরতে পারেন না। তো আল্লাহ কি বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে সুযোগ দিলাম যা, তবে টাইম তুই বাটপারি করে যেটা চাইছিস ওইটা কিন্তু না, ইলা ইয়াউমিন ওয়াক্তিন মালুম, টাইম কিন্তু ওইটাই আমি যেটা চাইছি। শয়তান করে কান্দার লোক। আচ্ছা ঠিক আছে আল্লাহ আমার আরেকটা জিনিস দেন, বলে কি, বলে আমি যে দুনিয়ায় যাই আদম সন্তান, এমন কোটি কোটি শত শত কোটি সন্তান আদমের, আমি যে যাই বলবো আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবে না খেলতে, আমি না একা, কি চাস তো আমারও বাচ্চা দেয়, তো সন্তান লাগবে, শয়তানের সন্তান লাগবে, বাচ্চা লাগবে, চাইছে কার কাছে? কথা বলে না। শয়তানের বাচ্চা লাগবে, চাইছে কার কাছে? আরো জোরে বলে, আরো জোরে বলে, চিৎকার করে বলে। তাইলে তুমি শয়তানের চেয়ে খারাপ। শয়তানের বাচ্চা লাগবে, ও চাইলো আল্লাহর কাছে, আর তুমি যাই বাচ্চা চাও খাজার কাছে, মাজারওয়ালার কবরওয়ালার কাছে, তুমি শয়তানের চেয়ে খারাপ। বলবেন লেখারে কই যে আমরা বলি না শয়তানের চেয়ে বড়রা, শয়তানের বড়রা লিস্ট বানাইবা, এর মধ্যে একটা যে বাচ্চা চায় যায় খাজার কাছে, বাজারওয়ালার কাছে, ও শয়তানের বড়রা 1 নম্বর লিস্টে না। কেন? শয়তান বাচ্চা চাইছে কার কাছে, আর ওরা চায় কার কাছে? আর একটা সূক্ষ্ম ব্যাপার বলেন তো, এই যে যায় বাবার কাছে বাচ্চা চায়, কবরওয়ালার কাছে বাচ্চা চায়, জিন্দা বাচ্চা চায় না মরা বাচ্চা চায়? কথা বলেন, জিন্দা না মরা? কি মাথা মোটা চিন্তা করছেন, জিন্দা মানুষ চায় মরা মানুষের কাছে, মাথা আসেনি কিছু? হ্যাঁ, মাথা মোটা না হলে খালি পেট দেখেই তো অন্যদের কাছে যায়, মাথা মোটা দেখেই তো। আজব তামাশা। কয় জিনিস মঞ্জুর করাইলো শয়তান? আল্লাহ দুইটা তো পাইলাম, যাতে আমি বাহিরে মোকাবেলা করবো, একটু ভিতরে ঢুকেও চক্রান্ত করতে চাই, যে কি চাস সরাসরি বল, বলে আমি আপনার বান্দার রগে রগে দৌড়ে ভিতরে বেজাল লাগাইতে চাই। তো আল্লাহ বলেন যা, তাও দিয়ে দিলাম। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় রগে রগে দৌড়ায়। এই পোলা ভাই, আমার এগুলো বলতে মনে চায় না, এগুলো ক্লাসের পড়া, তাও মাঝে মাঝে খোসায় জানে কেন একটু জিজ্ঞেস করে, শয়তান যে ঢুকে কোন দিক দিয়া, কোন মুসিবতে হারাই না, ঢুকে কোন দিক দিয়া? কথা বলে না। আমার বিপদে বালাই দিবি রে, কথা বলে না, কোন দিক দিয়া? একটা বল। হ্যাঁ হ্যাঁ, ও হাসতে হাসতে শেষ, মানে ও একটা টার্গেট করছে ওদিক দিয়ে ঢুকে, কিন্তু স্মরণে বলতে পারতেছে না। না না, ওগুলার সাথে রগের কোনো সম্পর্ক নাই। রগের গোড়া হচ্ছে শাহরগ, স্পাইনাল কর্ড যেটা বলে, হাবলুল ওয়ারিদ, বাম হাতটা পেছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে যায় লাগে, ঘাড় আর কাদের মাঝখানে শয়তান ওদিক দিয়ে ঢুকে। আর ওই জন্য আল্লাহ ঠিক ওই জায়গায় আমার নবী আলাইহিস সালামকে মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। বুঝে আসছে কথা? কয় জিনিস মঞ্জুর করাইলো শয়তান? আরো জোরে। এখন আমার বাবা বৈশা বৈশা কান্না করে, আরে শয়তান তো সব মঞ্জুর করাই রইলো, আমার বলাবেন কি? কে কান্না করে? আরে কান্না করে কে? বাবা। কে? আমার বাবা। কে? জোরে বলেন, আরো জোরে। আজকে থেকে বলবেন নবী আদম। বলেন বলেন, কি কি বলে? কেন নবী বলবো? বলে ওরা কাটাকাটি শুরু করছে, আমরা আরো বাড়াবো, মোটা তাজা করবো। বলে কই কাটাকাটি করছে? আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি আদম নাই, হয়ে গেছে জনশুমারি। কি হয়ে গেছে? ভাই কাউকে জিজ্ঞেস করেছেন কোনোদিন, ভাই আদম কেন কাটলা? কারণ এটা আপনাদের মাথা ব্যথা। আপনাদের মাথা ব্যথা, পেঁয়াজের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, খাবো কেমনি? কিন্তু কুচক্রীরা এই কাটাকাটির মাধ্যমে এক মুসরা শয়তানকে দিয়েছিল সিলেবাস প্রণয়নের দায়িত্ব। সে বিজ্ঞানের নামে আমার সন্তানের দিল আর মগজের মধ্যে
ঢুকানোর চেষ্টা করেছে আমরা আদমের সন্তান না, মানুষের সন্তান না, আমরা বানরের সন্তান। ওরা আদম কাইটা দিছে, আমরা আদমরে আরো মোটা করছি। আগে বলতাম আদম সন্তান, এখন বলবো আমরা নবী আদমের সন্তান। ওরা আরো কাটবে তো সফিউল্লাহ লাগাই দেবো লাগে। এখন তো ঠিক কর, কিন্তু কুচক্রীরা যখন সিলেবাসে এই বিষয়গুলো এনেছিল কথা বলেন নাই। ওলামাদের প্রতিবাদের মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছিল। অথচ প্রতিবাদ করার কথা আপনাদের কেন? কারণ এই সিলেবাস আলেমের সন্তান পড়ে না, পড়বে না। এই আলেমের সন্তান তো পড়ে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হতে পারে, আমাদেরকে গোড়া থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হতে পারে। যদি হয়, আলেমের মুখোমুখি না দাঁড়াইয়া, আলেমের বিরুদ্ধাচরণ না করে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আছেন তো সাথে? না আবার সুযোগ পাইলে হেলিকপ্টার দিয়ে পালাইবে? আপনারা ধরবেন হেলিকপ্টার, আমরা পিছন দিকে ডাক দিয়ে বলবো ওরে বাপ্পা, পালাইবেন না তো? ইনশাআল্লাহ মুসলমান পালায় না। বলেন মুসলমান? আমার নবী হুনাইনের যুদ্ধে একা হয়ে গেছেন, কয়েকজন সাহাবী ঘিরে রাখছে, আশপাশ থেকে সব দৌড়াইছে, তীর খাইছে। হাওয়াজিন গোত্র, তারা তীরে খুব পারদর্শী ছিল। নবী তার খচ্চর থেকে নামছেন, নাইমাই হুঙ্কার দিছেন, আনান নবিয়্যুল কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমার যে বংশীয় পরিচয়, এই পরিচয় আমাকে, হ্যাঁ আমরা যোদ্ধা, আমরা পালানোর লোক না, এবং আমার যে দায়িত্ব, আমি নবী সত্য, সেই সত্য নবীও পালায় না। আমরাও বলতে চাই ইনশাআল্লাহ সত্য নবীর উম্মতরাও পালাবে না ইনশাআল্লাহ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রক্ত দিয়ে কেনা, এই স্বাধীনতা রক্ষার জন্য যদি রক্ত দিতে হয়, মুসলমান রক্ত দিতে প্রস্তুত, পালাতে প্রস্তুত না ইনশাআল্লাহ। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? আমার বাবা বসে বসে কান্না করে, মনে আছে না? সিলেট দিয়ে সব ভুলে গেছে আবার। আল্লাহ জিজ্ঞেস করেন কেন কান্না করেন, দিয়ে দিয়েছেন সব তো কান্দুন না। তাহলে কথা আপনি কান্দেন না, আপনারও একটা দিল কি বলে, আপনার সন্তান আমার বান্দা, শয়তান যেন কাছে যাইতে না পারে, আমি ফেরেশতা দিয়া চারদিক দিয়ে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দেব। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা খাবার থেকে যেমন মাছি তাড়ায় দেই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়ায় দেয় চুপ চুপ করে। আমার বাবা তাও বসে বসে কান্না করে। এমন কান্দেন কে? কাল্লা, আপনি আমার সন্তানরে ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন? এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজে আছিলাম, এরপরে তো ধরা গেছি। অত কাছে যায় ঢুকা দেয় না, অত দূরের থেকে রিমোট কন্ট্রোল দেওয়া খালি চ্যানেল পাল্টায়। বুঝেন না এই কথা? মাশাআল্লাহ, মারহাবা ইয়া মারহাবা। আয় ভাই আয়, আমার ভাই আসছে, মাওলানা মুর্তজা মাসুম ফয়জি। এক বিপ্লবের নাম, বলেন কি? এক বিপ্লবের নাম। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়ার মধ্যে আমাদের মুখ উজ্জ্বল করেছে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মহাপরিচালক আমার ভাই, আমার ছোট ভাই। তার বাবা আমার ওস্তাদ, একদম ছোটবেলায় আমরা যে একটু তেল করি না, ওর বাবারও ছিলেন পিঠে চলে ভাই। মাঝে মাঝে মনে হচ্ছে জিপটা ওর উপরে দিয়ে মিটাই, তো শরীর তো আমার চেয়ে বেশি, এই জন্য ডরে আগাই না। শরীর ভালো না, ডাক দিয়ে আনছি জোর করে, বাড়ির ইজ্জতের ব্যাপার। খেয়াল করে শেষ করবো অল্প সময়ের মধ্যে।
আমার বাবা এখনো কান্না করে যে ব্যারিকেড দিলে কি লাভ, শয়তান তো দূরের থেকে ধোকা দেয়। আল্লাহ, আমার আল্লাহ কি বলেন তখন, যে একটা স্পেশাল অফার আমার গাফফার কাছে রাখছিলাম, আমার গাফফারের কাছে। তা আপনি এত পেরেশান, তো ধরেন এই অফারটা নিয়েই দুনিয়ায় যান। বলে কি সেই অফার? তো আমার বাবাকে আল্লাহ বলতেছেন সেই অফার হচ্ছে আমার বান্দা গুনাহ করবে 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 করতে করতে জীবন পার, জীবনের শেষ সময়টায় আয়েশা যদি খালি বলে ও আল্লাহ আমি ভুল করছি আমারে মাফ করে দাও, আমি সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আমার বাবা এবার খুশি, এইবার ঠিক আছে, তুই এবার যা মনে চাই কর, শেষ যদি আল্লাহ মাফ করে দেয় তো কি সমস্যা। কিন্তু যেই আল্লাহ এই অফার দিচ্ছে, এখন শয়তান লাভ দিয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ সব মাফ করে দিবে, তাহলে আমার ওই ঘোড়ার টিমের তিন শুধু দিচ্ছেন কোন কামের জন্য, আমি এটা কি করবো না? ও দোস্ত, কথা কোত্থেকে আনছিলাম মনে আছে? গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বেশি মারাত্মক। কেন? ওই কেনর জবাব আসছে। শয়তানের দ্বারায় একটা হুমকি দিচ্ছে আল্লাহকে, আল্লাহ আপনার বান্দা তওবা করলে সব মাফ করে দিবেন না? তা আমিও তো বাটপার কম না, আমি আপনার বান্দাকে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। মুহাক্কিক ওলামারা পেরেশান হয়ে গেছেন, ওই গুনাহ কোনটা? ওই গুনাহ কোনটা যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না? খুঁজতে খুঁজতে বের হয়েছে ওই গুনাহ হলো সেই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে। গুনাহকে গুনাহ মনে না করলে তওবা কেন করবেন? ওই লিস্টের মধ্যে 1 নাম্বার হচ্ছে বেদাত, যে গুনারে মানুষ গুনাহ মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বেদাত হইত না, বেদাত তো হয় সওয়াবের আশায় করলে। ওরস করে ও কি সওয়াবের আশায় করে? না মনে করে ওরস করলে গুনাহ হবে, তো সওয়াবের আশায় করলে তওবা কেন করবে? জশ্নে জুলুসের মিছিল বের করে, অত জানে সওয়াব হবে, তো তওবা কেন করবে? এই জন্য শয়তানের ভয়ঙ্কর অপকৌশল হচ্ছে সে গুনাহ তো করা, কিন্তু সে মানুষের দিমাগের মধ্যে ঢুকায়া দেয় এটা এটা কি আসে যায়, মানে গুনারে গুনাহ মনে করে। আমি আর কথা আগাতে চাচ্ছি না, আমার ভাইয়ের শরীরটা ভালো না, আমাদের যে সেটিং আছে সেটিংও এলোমেলো হয়ে যাবে। আমি পরে বসার কথা ছিল কিন্তু একটু জেমে পড়ছে, এই জন্য আমি আগে চলে আসছি যেন সেটিংটা নষ্ট না হয়। এত সুন্দর সাজানো সংসার, আমাদের আসা যাওয়ার মধ্যে এলোমেলো হয়ে যেন নষ্ট না হয়। ইনশাল্লাহ আসা যাওয়ার মধ্যেই তো আছি। আরেকটা অংশ যেটা রয়ে গেল, যে এই জাতীয় গুনাহ থেকে বাঁচার উপায় কি, বাঁচার উপায় তো শেখানো হলো না। ইনশাল্লাহ আবার কখনো আসলে মনে করায় দিলেই হবে যে গুনাহ থেকে বাঁচার উপায়গুলো একটু বলে যান, তখন আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ, যার এই সুন্দর সাজানো এই সংসার দেখে আসলাম, মাদ্রাসা এবং তার ছোট ভাইরা এবং এলাকার যুবকরা, উলামায়ে কেরাম সবার সম্মিলিত প্রচেষ্টা যে সুন্দর আয়োজনটা হয়েছে, আল্লাহ এই আয়োজনকে কবুল করেন।